হেনরি ফোর্ডের একটা বিখ্যাত কথা আছে, থিঙ্কিং ইজ দ্য হার্ডেস্ট থিং, মোস্ট পিপুল ডোন্ট ডু দিস। আর এই চিন্তা শক্তিকে আরও প্রসারিত করতে আজকে আমি হাতে নিয়েছি ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স। বিগত কয়েকটা দিন ধরে ধরে সময় নিয়ে সম্পূর্ণ বইটা আমি পড়েছি আর আবিষ্কার করেছি চিন্তার পরিধি, ব্রেইন, বিশ্বাস এবং নিজেকে। বইটি পড়তে শুরু করার কয়েক পেজ পরেই যখন আমি পেজ নম্বর 26-এ ঠিক তখনই একটা চমৎকার তথ্য আমি পাই, যেখানে লেখা ছিল পৃথিবীর অর্থনীতির মোট আকার $100 ট্রিলিয়ন, আর মোট জনসংখ্যা যদি হয় 800 কোটি, তাহলে প্রত্যেকটা মানুষের ভাগে পড়বে 100 ট্রিলিয়ন ভাগ 800 কোটি, অর্থাৎ 13,75,000 টাকা। কোশ্চেন নাম্বার 1, আমার টাকা কোথায়? পড়তে পড়তে আটকে যাই পেজ নাম্বার 46-এ। এখানে খুব সাধারণ একটা কথা লেখা, মানি ক্যান নট বাই হ্যাপিনেস। ওফ, এটা তো খুবই সাধারণ কথা। অসাধারণ কথাটা ঠিক তার নিচেই, পভার্টি ক্যান নট বাই এনিথিং। কোশ্চেন নাম্বার 2, টাকা ভালো না খারাপ জিনিস? পেজ নাম্বার 145। প্রযুক্তির দুনিয়ায় এক বিখ্যাত নাম স্টিভ জবস। তার একটি বিখ্যাত থিওরি হচ্ছে কানেক্টিং দ্য ডট। তিনি বলেন, আমাদের জীবন বিভিন্ন অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। যদি অভিজ্ঞতাগুলো বৈচিত্র্যময় হয়, তবে আমাদের চিন্তাভাবনা আরও সৃজনশীল হয়। এর একটা বাস্তব উদাহরণ হলো স্টিভ জবস। অর্থনৈতিক সংকটের কারণে ভর্তি হওয়ার মাত্র 6 মাস পর রিড কলেজ থেকে পড়াশোনা ছেড়ে দেন, কিন্তু এরপরও তিনি ক্যালিওগ্রাফি ক্লাস করতে থাকেন, যা প্রযুক্তির সাথে কোনো সম্পর্কই ছিল না। পরবর্তীতে এই ক্যালিওগ্রাফির অভিজ্ঞতাই তাকে অ্যাপেল ফোন তৈরিতে সহযোগিতা করে। কোশ্চেন নাম্বার 3, আমাদের লাইফে আমরা কয়টি ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি? আমার কাছে এই বইয়ের মোস্ট ইন্টারেস্টিং লেসন হচ্ছে ল অফ পোলারিটি। এই লতে বলা হয়েছে প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে, যেমন আলো অন্ধকার, সুখ দুঃখ, সাফল্য ব্যর্থতা, নারী পুরুষ। তেমনি সমস্যার বিপরীতও মহান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন সম্ভাবনা। অর্থাৎ প্রত্যেকটা ঘটনারই দুইটা সাইড আছে, কে কোনটিতে ফোকাস করছে সেটাই তৈরি করছে তার আসল রেজাল্ট। কোশ্চেন নাম্বার 4, আপনি কি যে কোনো পরিস্থিতিতে দুই পক্ষ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন? এতক্ষণ ধরে আমি যতগুলো কোশ্চেন তুলে ধরলাম, এরকম আরও অনেক কোশ্চেনের উত্তর পেয়ে যাবেন যদি সময় নিয়ে মনোযোগ সহকারে এই বইটি আপনি পড়েন। তাই লেখকের ভাষায়, বিশ্বাস করলেই আপনি খোঁজা শুরু করবেন, আর খোঁজা শুরু করলেই আপনি পাওয়া শুরু করবেন।